নমস্কার সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব পাবদা মাছের কালো জিরে দিয়ে ঝাল। তো এখানে আমি নিয়েছি 5 পিস পাবদা মাছ, দেখতেই পাচ্ছেন 5 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ দিয়ে ঝাল করব। তো এই পাবদা মাছের ঝালে কি কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। মাছে আমি পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ মাখিয়ে রাখছি। প্রথমে কিছু সময় আমি মাখিয়ে রেখে দেবো ওখানে। অনেক সময় সর্ষে রান্না করলে, সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করলে ওখানে তিতা লাগে। তো এই তিতা না লাগার জন্য আমি এখানে নিয়েছি লবণ দেব, দিয়ে একসাথে পেস্ট করব। কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখে দিই। এখানে 4 পিস লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে চালমগজ নিয়েছি। সমান সমান সর্ষে, কালো সর্ষে একটু পরিমাণ কম নিয়েছি, সাদা সর্ষেটা একটু পরিমাণ বেশি নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত। আমি সব কিছু উপকরণগুলোকে একসাথে আমি শিলনোড়াতে বেটে নেব। আপনারা পারলে মিক্সিং জারেও বেটে নেবেন। আমার মাছের পরিমাণ মতন আমি মাছ যতটা পরিমাণ ততটা পরিমাণ আমি মশলা নিয়েছি। আপনাদের যদি বেশি মাছ থাকে তাহলে আপনারা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি সব কিছু মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি। সুন্দর করে বাটতে হবে যাতে না গোটা গোটা না থাকে। টমেটো শিলনোড়াতে বেটে নিয়েছি। দেখাতে পারলাম না আমি, কারণ আজকে আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি সবসময় তো আপনাদের সামনে দেখিয়েছি, শিলনোড়াতে বেটেছি, সব কিছু উপকরণ দেখেছেন আপনারা। তো আজকের যে ক্যামেরা ধরবে সে বাড়িতে নেই, তাই জন্য আমি দেখাতে পারলাম না। গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নিয়েছি, আর সসপ্যানটাও উনানে চুলায় বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হতে থাকুক। সসপ্যানটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলের জন্য রান্নাটা হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছটা আমি উল্টে নেব। মাছটা আমার ছেড়ে গেছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মাছটা যেন না ছাড়ে। কী কারণে ছেড়ে গেছে আমিও বুঝতে পারছি না। তো এখানে হালকা করে ভেজে নিয়েছে, আপনারা এরকমভাবে হালকা করে ভেজে নেবেন। এবার রান্নাটা করব। অনেক সময় মাছের ডিস্টার্বের জন্য মাছ ছেড়ে যায়। সসপ্যানে আমি রান্না করার জন্য পরিমাণ মতন তেল আছে কিছুটা, আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দেবো কালো জিরে, আর আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো। টমেটো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি অল্প একটু জল দিচ্ছি মশলাটা ভালো করে মেশানোর জন্য।
দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে, সেই মতন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো। ঝোলটা আমার ফুটে গেছে ভালোভাবে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় আমি স্লোতে করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে সত্যি রান্নাটা খুব সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে, আর রান্নাটা করতেও আপনারা সেইভাবে রান্না করবেন, দেখবেন বাড়িতে থাকা এক থালা ভাত খেয়ে ফেলবেন। যাই হোক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।